এবং হাতুরু সিং এর সাথে সিনিয়র ক্রিকেটারদের যে সম্পর্ক বা ম্যান ম্যানেজমেন্ট, সেটাকে কিভাবে দেখেন? বা ওভারঅল হাতুরু সিং বাংলাদেশের ক্রিকেটে আসার পর বাংলাদেশের ক্রিকেট আসলে ঠিক কোথায় যাচ্ছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এটার কিছু বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের সাথে নেগোসিয়েশন করার মতন কোনো মানুষই বোর্ডে নেই। ওই যে কারেক্টার ওইটা মিলতেছেই না। তো ওই রকম মানুষই নেই বোর্ডে যে ওদের সাথে নেগোসিয়েশন করবে, যে কেউ ওদের কথা, বোর্ডের কারো মানুষের কথা বা বোর্ডের প্রেসিডেন্ট থেকে ধরে বোর্ডের সিনিয়র প্লেয়ার, ডাইরেক্টর, কারো কথা এই 4জন প্লেয়ার শুনবে এরকম কেউই নাই। আর কোচ তো দূরের কথা, মানে হাতুরু সিং এর পক্ষেও সম্ভব না, কারো এমন কেউ নেই এই 4জনকে কন্ট্রোল করার। দ্যাটস ইট, বাকিটা আপনারা বুঝে নেন। রাইট। সো সেই ক্ষেত্রে লোকাল কোচ নিয়ে অনেক কথা হয়। লোকাল অনেক কোচ রয়েছেন, স্পেশালি কয়েকজন খুবই স্বনামধন্য, কিন্তু তাদেরকে আমরা কখনো ন্যাশনাল টিমের সাথে কাজ করতে দেখি না। তো সেই ব্যাপারটা কেন হয়, কি কারণে হয়, বা তাদেরকে সুযোগটা দেওয়া উচিত কিনা? বা আপনারা যারা এক্স ক্রিকেটার, আপনাদেরকেও তো আসলে বোর্ড ইনভলভ করেনি, মানে সেভাবে তো ইনভলভ আসলে করেনি। দেখুন, এইটার কথা যদি আমি বলতে যাই আমি হয়তো একটু লম্বা হয়ে যাবে। প্রথম কথা হলো, বোর্ড মনে করে আমরা আমাদের টাইমে ডিসেন্ট প্লেয়ার ছিলাম। আমরা অত তামিম, সাকিবদের মতো, মুশফিকদের মতো আমাদের এরকম কেরিয়ার ছিল না। আমার কথা ধরুন, আমার পরে যারা আছে বা আমার সামনে যারা খেলেছে, ব্যাটসম্যান, বোলিং, হোয়াট এভার, সবাইকে বোর্ড ওইভাবেই চিন্তা করে, যেটা প্রথমতই একটা মিস্টেক। এই জন্য বোর্ড ভাবছে যে ওরা যেহেতু ওদের টাইমে টপ প্লেয়ার ছিল না, তাইলে মনে হয় না ওরা কাজে এসে টপ হবে, এই একটা জিনিস। আর আমরা যারা লোকাল আছি, আমাদের প্রবলেম, আমরা কোচিংয়ে বলেন, যে জায়গাতেই বলে, আমরা কোরাম মেনটেন করি, তুষামুত করি, আমাদের ক্যারেক্টারটা একটু প্রবলেম আছে, আমাদের ওই অ্যাটিটিউডটা নেই। আমি ক্যারেক্টার বলতে অ্যাটিটিউডটার কথা বুঝাচ্ছি, যে আপনি অ্যাটিটিউডটা নেবেন। আপনি সালাউদ্দিন ভাইকে বলবেন, অফার দিবেন, উনি বলবে যে আমি ডেভেলপমেন্টে ফাইন, উনিও চায় না ওই জায়গায় কাজ করতে। আপনি অন্যজন রাজিন অনেকদিন ধরে কাজ করতেছে, আপনারা ওনাদের এসে ওপেন দিতেছেন না যে নেন আপনি কাজ করেন এই জায়গায়। আপনি যখনই ওদের আনতেছেন, হয় অ্যাসিস্ট্যান্ট বানায় আনতেছেন, নাহলে ওনাদের পিছনে 2-1 জন দিতেছেন, নাহলে বোর্ড ডাইরেক্টর 2-1 জন দিতেছেন। যারা আমাদের একসময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, আমরা সবাই ভাবি যারা আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল ওরাই ক্রিকেট বুঝে, আর কেউ ক্রিকেট বুঝে না। আর আমরা যারা ওনাদের পিছনে খেলছি, মানে আমরা শুধু খেলছি, আমরা ক্রিকেটটা বুঝি না, এইটাই প্রবলেম। কেউ আর আসতে পারতেছে না, কেউ নিয়েও আসতে চাইতেছে না। আপনি যদি আইনা না দেন, কাজ যদি ওনারা না করে ফ্রিডমলি, তাহলে কিভাবে আমি প্রুভ করব যে আমাদের লোকালরাই বেস্ট কোচ? হচ্ছে না তো। কিন্তু এই লোকালরা ইন্টারন্যাশনাল খেলছে, এবং আমি শিওর অনেক লোকাল আছে যারা হাতুরা থেকে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে ওদের টাইমে। কিন্তু আমরা মনে করতেছি ও ইংলিশ জানে, কম্পিউটারে কাজ জানে, এবং প্ল্যান করতে পারে, বোর্ডে লিখতে পারে, ইংলিশ পারে, ওই বেটার, ওরা বেটার না। ভাই, আপনি দিতে হবে লোকালদের। আপনি ওদের চিন্তা করেন, যারা আমাদের লোকাল কোচরা অনেকেই আছে, আমি এসব পার্সোনালি একজনের নাম নিতে চাইতেছি না, বাট অনেকেই আছে আমার সাথে খেলেছে, আমাদের সিনিয়র। ওনাদের দায়িত্ব দেন। ওনারা যে ক্রিকেটটা জানে, যখন শিখাইতে যাবে বেটার ক্রিকেট শিখাবে। আমরা রং ক্রিকেট খেলছি, শিখছি, বা হয়তো বুল ক্রিকেট খেলছি, বাট আমরা যখন শিখাচ্ছি, আমরা কিন্তু ভালো ক্রিকেট শিখাচ্ছি, কারণ আমরা ওই ইন্টারন্যাশনাল লেভেলটা খেলে আসছি, আমরা জানি ওই জায়গার স্মেলটা কত হার্ড। সো এই জিনিসটা, এই অপরচুনিটিটা, এই প্ল্যাটফর্মটা বোর্ড দিচ্ছে না কাউকে। যে সময় আপনি ন্যাশনাল টিমে খেলতেন, সেই সময় বাংলাদেশের ক্রিকেট কোথায় ছিল, আর এখন বাংলাদেশের ক্রিকেট আসলে কোথায় আছে? মানে এগিয়েছে না পিছিয়েছে, কোন অবস্থায় দেখেন আসলে? ভাইয়া, আপনি যদি রিজাল্টের কথা চিন্তা করেন, স্টিল আপনি যার সাথেই খেলেন, বটম টিমের সাথে খেলেন, টপ টিমের সাথে খেলেন, ইউ নেভার গোয়িং টু সে উই আর গোয়িং টু উইন, উই মাইট গোয়িং টু উইন। আমাদের টাইমে ওইটাই ছিল। তো ক্রিকেটটা ওই জায়গাতেই আছে। ইন্ডিভিজুয়ালি কয়েকজন প্লেয়ারের জায়গায় একটু ডিফারেন্ট হয়েছে, বাট যদি আপনি বাংলাদেশ টিমের রেজাল্টের কথা চিন্তা করেন, ঘুরে ফিরে এটাই হচ্ছে। ক্রিকেটটা ফাইন্যান্সিয়ালি আগাইছে, বাট অ্যাজ এ গেম ক্রিকেট আগায় নেই, একটা জায়গাতেই আছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সময় আপনারা খেলতেন, সেই সময়ের সাথে এই সময় আপনি তাহলে কোনো পার্থক্য আসলে দেখেন না? ওভারঅল ট্যালেন্ট প্লেয়ার অনেক, প্লেয়ার এখন অনেক, মানে আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে ডেভেলপমেন্টে অনেক প্লেয়ার, কিন্তু ওরাও ওই গতানুগতিক সবার মতোই, এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড নেই। যেমন আমাদের পাশের দেশ থেকে শোনা যায় আরেকটা আসতেছে, মানে আমি নাম বলতে চাইতেছি না, ওদের তো কয়েকজন লেজেন্ড আছে, ওদের নাম নিয়ে এইরকম আরেকজন আসতেছে, এইরকম আরেকজন। আপনি বলেন বাংলাদেশ টিমে কেউ বলে তামিম সাকিবের মতন আরেকজন আসতেছে, মাহমুদুল্লাহর মতন আরেকজন আসতেছে, রিয়াদের মতো আরেকজন আসতেছে, হাবিবুল বাশারের মতন আরেকজন, মাশরাফি, আরেকটা মাশরাফি আসতেছে, কই বলেন না তো কেউ। তো ওইটাই কিন্তু আমাদের ট্যালেন্ট আসতেছে, ডেভেলপমেন্টে কাজ হচ্ছে, বাট ওভারঅল একটা জায়গাতে আমরা এমনভাবে প্লেয়ারদের রেডি করছি, আমরা বুঝাই দিতেছি ওইসব প্লেয়ারদের তুমি কিন্তু ফ্রিডম না, তুমি খেলতেছো, প্ল্যাটফর্ম দিতেছি, বাট মেক শিওর ইউ গোয়িং টু ওয়ার্ক বিহাইন্ড মি, মেক শিওর ইউ গোয়িং টু ওয়ার্ক বিহাইন্ড মি। এইটা আমাদের সময় ছিল না। আমরা আমাদের মতো ক্রিকেট খেলে বড়
বড় জায়গায় খেলেছি। এখন এর আন্ডার-19 থেকে শুরু করে সবাই জানে কিভাবে কোরামটা মেনটেন করতে হয়, কিভাবে এই কোচের পিছনে পিছনে যেতে হবে, নাহলে আমি ঢাকা লিগে টিম পাবো না। সেই ক্ষেত্রে ক্লাব পলিটিক্স এখনো পুরোপুরি বাংলাদেশের ক্রিকেটে বিদ্যমান। আমি পলিটিক্স বলবো না, ওইটা একটা জিনিস হয়ে গেছে। যদি পাওয়ার প্র্যাকটিস, পলিটিক্স বাদ দিলাম, ক্লাব পাওয়ার প্র্যাকটিস। হ্যাঁ, আপনি যদি এভারেজ পারফর্মারও হন, বাট আপনি যদি রিলেশন মেনটেন করেন, আপনি বড় টিমে খেলবেন, বড় টিমে খেলা যায় সেই ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, তাপস বসুর 5টা সাজেশন বাংলাদেশের ক্রিকেটের জন্য যে এইগুলো করা উচিত, মানে আপনার নিজের অভিজ্ঞতার আলোকে আপনার কাছে কি মনে হয়, মানে দেশের ক্রিকেটকে পরিবর্তন করতে গেলে এই 5টা পরিবর্তন করতে হবে? এটা তো অনেক কঠিন একটা জিনিস। অ্যাকচুয়ালি পরিবর্তন তো সবাই চাচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে আমরা ডেভেলপমেন্টে যেরকম আমরা ফোকাস করতেছি, আমাদের ন্যাশনাল টিমটাকে আর একটু ফোকাস করা উচিত। আমি ওই অর্থে বলতেছি, ন্যাশনাল টিমটা আমরা বেসড হয়ে গেছি রিজাল্ট, যে আমরা র্যাঙ্কিংয়ে 3-এ থাকতে হবে, 4-এ থাকতে হবে। এটা কিন্তু লাস্ট 5 বছর ধরে শুনতেছি 3-এ, 4-এ, 1-এ, 2-এ, বাট আমরা ওইটা চিন্তা করতেছি না। আমরা সব জায়গায় ভালো একটা বিগ ক্রিকেটার নিয়ে আসবো, অনেক নাম্বার অফ ক্রিকেটার, ভালো ক্রিকেটার নিয়ে আসবো। ওইটা হচ্ছে না। ঢাকা লিগটাকে সাজাতে হবে ভালো করে, ডোমেস্টিক টি-20 লাগবে, প্লেয়ারদের খেলতে দেন। ফ্র্যাঞ্চাইজি বিপিএল ফোকাস রাখেন, চোখ রাখেন ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ কি হচ্ছে। অনেক কিছু হচ্ছে, আমি অনেক কিছু বলবো না, অনেক কিছু হচ্ছে, আই এম শিওর। এটাতে চোখ রাখেন। এইটা যদি চোখ না রাখেন, যদি এই জায়গাতে ডিফারেন্ট কিছু হয়, আমাদের ক্রিকেট কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই জায়গাগুলা আপনি ডোমেস্টিক ঢাকা লিগটাকে ফোকাস রাখেন। তারপরে আমি বলবো টি-20 টুর্নামেন্ট অনেকগুলা করান, কারণ এখন কিন্তু জামানাই টি-20। আপনি যতই দিন যাবে টি-20 হবে, এটাই ফোকাস হবে। আর আরেকটা জিনিস যেটা আমি লাস্ট একটা কথা বলবো, 28, 30, 32-এ সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে দিবেন না, ওদের খেলতে দেন। প্রতিটা ডিভিশনে 1টা 2টা 3টা যদি আপনি সিনিয়র প্লেয়ার খেলে, 35, 36, স্টিল দে ক্যান প্লে বেটার দেন এনি জুনিয়র, লেট দেম টু প্লে। আদারওয়াইজ জুনিয়ররা ওদের কাছ থেকে শিখবে না। একটা জুনিয়র এই জায়গায় যারা আমার সাথে খেলে, ওরা সবসময় বলে, ইয়ার আপনি এখনো 40+, আপনি আমাদের থেকে ফিট। ওরা যখন বলে না, আমার আরো ইন্সপায়ার হয়, আমার মনে হয় আমি আরেকটু দেখাই, আরেকটু ভালো করি। ওরাও কিন্তু সাথে সাথে দেখতেছে যে এই মানুষটা যদি এরকম পারে, তাইলে আমরা কেন পারি না। এটা আমাদের ফার্স্ট ক্লাসে দরকার। আমাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে কি, প্লেয়ার 35 অ্যারাউন্ড এর আগেই বাদ দিয়ে দিতেছি। বোর্ড থেকে ডিভিশনকে প্রেশার দেওয়াচ্ছে। ভাই, মাত্র আপনি ওকে দিচ্ছেন 30-35 হাজার টাকা হয়তো বা মান্থলি স্যালারি, ইনভেস্ট করেন না ওর পিছনে। বিনিময়ে আপনার ইয়াংস্টাররা ওর কাছ থেকে অনেক কিছু শিখবে। তো আপনি 5টা বলছেন, 5টা তো অনেক লম্বা। আমি বললাম ডোমেস্টিকে অনেক টুর্নামেন্ট লাগবে, ঢাকা লিগটাকে আবার সাজান, টি-20 টুর্নামেন্ট আবার নিয়ে আসেন, বিপিএল এ চোখ রাখেন। এটা জানি না এটা কি বলতে চাচ্ছি আমি, বাট বিপিএল এ চোখ রাখেন। না, আপনি তো বিপিএল এর ব্যাপারে যেটা বলছেন সেটা না বোঝার কোনো কারণ নাই, রাইট? সো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবসময় সন্দেহের চোখ থাকে। সো আপনিও সেই সন্দেহের কথাই আসলে বিপিএল এর ক্ষেত্রে উল্লেখ করছেন, সেটা সবাই এটা বুঝতেই পারছে সবাই। তো সেই ধরনের আনএথিক্যাল প্র্যাকটিসে যেন ক্রিকেটাররা না জড়ায়, সেটাই আপনি আসলে উল্লেখ করছেন। হ্যাঁ, অবশ্যই, কারণ ওই জায়গাতে ঘটনা ঘটে। আমি জানি না, বাট আমার মনে হচ্ছে ওই জায়গাতে চোখ রাখা উচিত। কারণ আমি যেহেতু এই জায়গাতে অনেকগুলা ফ্র্যাঞ্চাইজি দেখতেছি, যাচ্ছি, খেলেছি এবং দেখতেছি সবার মেন্টালিটিটাই চেঞ্জ। মানে আমাদের কাছে ক্রিকেটটা ডিফারেন্ট, আমরা ক্রিকেটটা অনেকভাবে নিচ্ছি। এখনো ক্রিকেট খেলি, স্যাটারডে সানডে ক্রিকেট খেলি, 1 দিন 2 দিন কোচিং করাই, মাঝখানে যে সুযোগ থাকে লেবারি কাজ করি, বাট আমরা ক্রিকেটটা খেলি ওইভাবেই। মাই ক্রিকেট স্টিল আমার কাছে সামথিং, এটা আমাকে অনেক কিছু জিতছে। তো আমি চাই আমাদের ইয়াংস্টারদের, আমাদের এখন যারা স্কুল ক্রিকেট খেলতেছে, যারা ফার্স্ট ডিভিশন খেলবে, ঢাকা লিগ খেলবে, ওদের ফিলিংসটা যেন এইরকম হয়। রাইট। সো তাপস বসু, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে ভীষণ রকম ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। তাপস বসুর সাথে আমরা কথা বলছিলাম এবং বাংলাদেশের ক্রিকেটের ইনসাইট অনেক কিছু তার কাছ থেকে আমরা জানলাম। আশা করি সবাই উপভোগ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।